পার্ট 5 সেখান থেকেই শুরু হয় যেখান থেকে পার্ট 4 শেষ হয়েছিল, যেখানে সমিন জিহুনকে দেখে জেলাসি হয়। এরপরে আমরা জিহুন এবং মিনহানকে দেখতে পাই, যারা কিনা অনেক শপিং করে। জিহুন এখানে অনেক এক্সপেন্সিভ জিনিসগুলোই কিনছিল, যাতে মিনহানের তো একেবারেই ব্যান্ড বেজে যায়। জিহুন মনে মনে বলতে থাকে, আগের জীবনে যখন মিনহান তাকে বলেছিল ভালো জিনিস কিনতে, তখন সে কিনেনি, কারণ সে মিনহানের অনেক কেয়ার করত, তবে মিনহান তার কেয়ার আগে থেকেই করতো না। জিহুন মনে মনে বলতে থাকে, আগেরবার আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তবে এবার আমি আর তোমাকে ছাড়বো না। এবার আমি আমার সকল দাবি তোমার মাধ্যমে আদায় করাবো। আর বেচারা মিনহান জিহুনের এরকম শপিং দেখে অনেক বেশি স্যাড হয়ে যায়। মিনহান সস্তা একটি রেস্টুরেন্ট খুঁজছিল, তাই সে ইহুকে রেস্টুরেন্ট বেছে নেয়, কারণ সেখানেই সে তার ফ্যামিলির সাথে জিহুনের দেখা করাবে। তাই সে ইহুকে কল করে এবং বলে কালকে মিনহানের ফ্যামিলি জিহুনকে দেখতে আসবে, তাই সে চায় ইহুকে রেস্টুরেন্টে যেন এটি সম্পূর্ণ হয়, কারণ ইহুক ডিসকাউন্টে অনেক ভালো ভালো অফার রাখতো। ইহুকও এখানে রাজি হয়, তবে সে মনে মনে অনেক কষ্ট পায়। মূলত মিনহান টাকা বাঁচানোর জন্য এই কাজটি করেছিল। আর জিহুন যখন এটি জানতে পারে, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে আলাদা করে ইহুককে কল করে এবং বলে তার মাথা ঠিক নেই, তাই সে এই সমস্ত কথা বলেছে। তবে তুমি কালকে সমস্ত কিছু আয়োজন করে রাখবে, কালকে একটা ধামাকা কিছু হতে চলেছে। আর ইহুক তো জানতোই জিহুনের ধামাকা কি, তাই সে এখানে তার কথা রাজি হয়ে যায়। এরপরে আমরা জিওকে দেখতে পাই, যে কিনা তার দাদার সাথে দেখা করতে আসে। তার দাদা অনেক অসুস্থ ছিল। জিওকে দাদা আসার সাথে সাথে তার সাথে খুব রাগারাগি করে, কারণ সে চাচ্ছিল সে যেন ওরার সাথে বিয়ে করে। তবে জিও সরাসরি তার মুখের ওপর না করে দেয় এবং বলে সে যাকে ভালোবাসে সে তাকেই শুধু বিয়ে করতে চায়। তার দাদা বলে, আমি জানি তুমি কখনোই আমার কোনো কথা শোনো না, এখন বলো এই মেয়েটার সাথে কবে আমার দেখা করাবে। তবে জিও এবারও তার কোনো কথার রেসপন্স না দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে জিও জিহুনের বাসার সামনে গিয়ে দাঁড়ায়। জিহুন তাকে দেখে ফেলে এবং বলে সে এখানে কি করছে। জিও বলে এখানে কোনো কাজের জন্য আমি এসেছি। তবে জিহুন তার মিথ্যা কথা ধরে ফেলে। জিও বলে আসলে আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমার কাছে ছুটে চলে আসলাম। আর তুমি আমাকে সেদিন জিজ্ঞেস করেছিলে আমি কি চাই। আসলে আমার জীবন জন্মের আগে থেকেই ঠিক হয়ে রয়েছে, পড়াশোনা করব, অফিস সামলাবো এবং অফিসের সিও হব। জিহুন বলে তোমার এভাবে সব কিছু জটিলভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার উচিত সব কিছু সঠিকভাবে দেখা। আর সোজাসুজি বলো তুমি এখন কি চাও। জিও বলে আপাতত তোমার হাতটিকে আমি শক্ত করে ধরে রাখতে চাই। জিহুন তার কথাই স্মাইল করে এবং তারা একে অপরের হাত শক্ত করে চেপে ধরে। এদিকে সকালে মিনহানের ঘুম ভাঙে তার মায়ের চিল্লাচিল্লিতে, কারণ তারা আজকে জিহুনকে দেখতে যাবে। এরপরে মিনহান বাইরে চলে আসে। সুমিন তাকে ডাকে। মিনহান বলে তুমি এখানে কি করছো। সুমিন বলে আমি শুধু তোমাকে দেখতে এসেছি, আর তুমি একটা কথা মনে রেখো, তুমি শুধু আমার। আর জিহুনের সাথে তোমার পরিবারের ভালো করে পরিচয় করিয়ে দিও। এদিকে ইহুক সমস্ত কিছুর আয়োজন করে রাখে, তবে সে কোথাও না কোথাও দুঃখী ছিল। তবে জিহুনের কথা মনে করে সে একটু হ্যাপি হয়। এদিকে মিনহান তার ফ্যামিলি নিয়ে চলে এসেছিল, তবে এখনও জিহুন আসেনি। ঠিক ওই সময় সেখানে একটা বিউটিফুল গেট আপ নিয়ে জিহুন হাজির হয়। জিহুনকে দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে মিনহানের মা। জিহুন বলে ও আপনিই তাহলে মিনহানের মা। মিনহানের মা বলে আমি জানি তোমার মা নেই, এজন্য তোমার আদব কায়দার অনেক কমতি রয়েছে। জিহুন বলে আমার বাবা মারা যায় যখন আমার 24 বছর বয়স, আর আমার মা আমাকে ছেড়ে চলে যায় 14 বছর বয়সে, তাই আমার যা আদব কায়দা শেখার দরকার তা আমার সবই শেখা হয়ে গিয়েছে। আর আপনি কি জানেন আমার মায়ের সম্পর্ক ছিল অন্য একজন লোকের সাথে, যার জোরে সে আমাদের রেখে চলে যায়। এ সমস্ত কথা শুনে মিনহান এবং মিনহানের মায়ের গলায় খাবার আটকিয়ে যায়। মিনহান তখন জিহুনকে বলে আমি তোমাকে যে জামা দিয়েছিলাম সেই জামা পরে কেন আসোনি। মিনহানের সমস্ত কথা শুনে মিনহানের মা রেগে যায় এবং তাকে বলে তুমি তাহলে ওকে জামা কিনে দিয়েছো তাই না। জিহুন তখন তাকে বলে শুধু জামা নয়, সে আমাকে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু কিনে দিয়েছে, আপনার ছেলে অনেক ভালো। যা শুনে মিনহানের মায়ের মাথা আরো বেশি গরম হয়ে যায় এবং মনে মনে বলে মিনহান আজকে শুধু বাড়িতে আয়, তারপরে তোর খবর আমি দেখাবো। এরপর মিনহানের মা বলে যদিও আমার তোমার মতো মেয়েদেরকে একটু পছন্দ না, তবুও যেহেতু তোমরা একে অপরকে ভালোবাসো তাই আমি তোমাদের বিয়েতে রাজি আছি। তবে আমার একটি শর্ত রয়েছে, তোমাকে ঘরের সব কাজ করতে হবে, আর বাচ্চা হলে বাচ্চা সামলাতে হবে, সাথে আমাদেরও সেবা করতে হবে। এখন তুমি কি আমাদের কথায় রাজি আছো। যাতে জিহুন বলে হ্যাঁ আমি আপনাদের কথায় রাজি রয়েছি।
মিনহানের মা বলে, তাহলে তোমাকে অফিসের কাজও করতে হবে, ঘরের কাজের পাশাপাশি অফিসের কাজও তুমি করবে। তবে জিহুন আর আগের মতো বোকা ছিল না, তাই সেখানে তাকে বলে, আমি কেন বাইরের কাজ করব? ঘরে এত এত কাজ করার পরেও আমি বাইরের কাজ কেন করব? আপনার ছেলে কি করবে? মিনহান বলে, তার মানে তুমি বিয়ের পরে চাকরি ছেড়ে দিবে? জিহুন বলে, অবশ্যই। মিনহানের মা বলে, এজন্যই লোকে বলে মেয়েদের সবসময় পরিবারের সাথে থাকা উচিত, যাতে তারা আদব কায়দা শিখতে পারে। তা না হলে তারা তোমার মতো হয়। তোমার বাবা নিশ্চয়ই কবরে গিয়ে আফসোস করছে, একই মেয়েকে জন্ম দিলাম। এই সমস্ত কথা শুনে জিহুনের মাথা একদম গরম হয়ে যায় এবং সে তার মুখের উপর বলে, আপনি কে যে আমার মৃত বাবা নিয়ে এরকম কথা বলতে পারেন? আর আমি এই বিয়ে ভেঙে দিচ্ছি। আপনার ছেলে যেমন আপনার কাছে ততটা গুরুত্বপূর্ণ, আমার বাবাও আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ। এরপরে জিহুন রাগ করে সেখান থেকে চলে যায় আর মিনহান তার পিছু পিছু আসতে থাকে। মিনহান তাকে সবার সামনে আটকায় এবং যেই তাকে কিছু বলতে যাবে ওই সময় জিহুনের মনে পড়ে কি করে কারাটে করতে হয়, যা তাকে জিও শিখিয়েছিল, এবং কারাটের মাধ্যমে সে মিনহানকে উপযুক্ত শিক্ষা দেয়, যা সেখানে থাকা সকলেই দেখে। আর জিহুন এখানে স্মাইল করে। মিনহান বাসায় এসে অনেক রাগারাগি করতে থাকে এবং তার মায়ের সাথে সে অনেক রাগারাগি করে। তার মা বলে, কিরকম মেয়েকে ধরেছিলি যে মেয়েটি আমাদের সবার সামনে অপমান করলো? আজকে এই মেয়েটির জন্য আমরা কত নিচু হলাম তা শুধুমাত্র আমরা জানি। মিনহান বলে, তাহলে তোমরা কেন ওর উপর এমন চিল্লাচ্ছিলে? মিনহানের মা আরও রেগে গিয়ে বলে, তুই এখনো ওই মেয়েটির সাপোর্টে? ওই মেয়েটি তোর কি করেছে? তুই এখনো ওই মেয়েটির সাপোর্টে হয়ে আমার সাথে ঝগড়া করছিস? আমি সব সময় নিয়ম কানুনযুক্ত মেয়েকে খুঁজেছি, আর তোর পছন্দ করা মেয়ে আজকে সবার সামনে আমাদের মুখ কালো করে দিল। যা, এক্ষুনি ঘর থেকে বের হয়ে যা। এরপরে মিনহান সেখান থেকে বের হয়ে আসে এবং বলে, জিহুন, তোকে আমি আর ছাড়ছি না। এবং সে জিহুনের ফ্ল্যাটের সামনে এসে অনেক চিল্লাতে থাকে এবং বলতে থাকে, আমি জানি জিহুন, তুই তোর ফ্ল্যাটে রয়েছিস আর এখন না জানার ভান করছিস, তাড়াতাড়ি দরজা খোল। এদিকে আমরা জিহুনকে দেখতে পাই, যার বাসায় জিও এবং নিহুন আসে। আসলে জিহুন নতুন বাসায় শিফট হয়েছিল, যা তো আর মিনহান জানতো না। মিনহান এখনও তার বাসার সামনে চিল্লাতে থাকে। ওই সময় সেখানে বডি বিল্ডারওয়ালা একজন লোক দরজা খুলে এবং বলে, কি হয়েছে, তো চেঁচাচ্ছিস কেন? মিনহান বলে, আমি এখানে আমার গার্লফ্রেন্ডকে খুঁজছিলাম। সে বডি বিল্ডার বলে, এখান থেকে চলে যাবি, না হলে মার খাবি। আমার এখন তোর সাথে কথা বলার কোনো মুড নেই। আর মিনহান ভয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিহুন এবং জিও একসাথে অনেক ভালো টাইম স্পেন্ড করছিল, যাতে নিহুনের সন্দেহ হয় নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। যা যখন জিও বুঝতে পারে, সে নিহুনকে বলে, এমন কিছুই না যা তুই ভাবছিস। এদিকে পরের দিন আমরা মিনহানকে দেখতে পাই, যে কিনা অফিসে একদম রাগারাগি করছিল। সে যখনই জিহুনকে দেখে সে জিহুনের সামনে যেতে থাকে আর জিহুনও তার সামনে যেতে থাকে। এরপরে জিহুন সবার সামনে তাকে লাগাতার 3 বার থাপ্পড় মারে। তার কথা বলতে না বলতেই সে তার মুখের উপর থাপ্পড় মারে। এরপরে যখন মিনহান হাত তুলতে যায় ওই সময় জিও তার হাত চেপে ধরে এবং বলে, মেয়েদের গায়ে হাত তোলা একদম বারণ। মিনহান বলে, জিহুনও তো আমাকে মারলো, ওর জন্য কেন এই নিয়ম নেই? অফিসে সবাই অনেক অবাক হয়ে যায়। জিহুন তখন সবার সামনে বলে, মিনহান আমাকে চিট করেছে এবং আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়েছে। সাথে সেইখানে প্রমাণও দেখায়। মুহূর্তের মধ্যে সব জায়গায় রটিয়ে যায় যে মিনহান তার নিজের গার্লফ্রেন্ডকে চিট করে তার গার্লফ্রেন্ডেরই বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্কে জড়িয়েছে। এখানে সমিন মিনহানকে বলে, আমরা দুজন বিয়ে করে ফেলি, কারণ আমাদের নিয়ে অনেক কথা সারা অফিসে উঠিয়ে বেড়াচ্ছে, সবাই জেনে গেছে আমাদের মধ্যেকার সম্পর্ক। মিনহান তখন হেসে বেড়ায় এবং বলে, বিয়ে? আর সেটা তোমাকে? তুমি কখনোই জিহুনের মতো হতে পারো না। জিহুনের সব কিছু রয়েছে, তোমার কি রয়েছে? তুমি তো শুধুমাত্র একটা খেলনা মাত্র। আর তুমি আমাকে বলেছিলে শুধু সম্পর্কই ঠিক আছে, এখন তুমি কেন বিয়ের কথা আনছো? আমি যদি মারাও যাই তাহলে তোমার মতো বাজে মেয়েকে কখনোই বিয়ে করব না। আর নিজেকে জিহুনের সাথে কম্পেয়ার করা বন্ধ করে দাও। তারপরে সে তাদের মধ্যেকার সকল সম্পর্কের কথা বলে। দূর থেকে যখন ম্যানেজার কিম এগুলো দেখে ফেলে, সে রাগে মিনহানকে মারতে যায়, কারণ এই সমস্ত কথা সে কোনো মতেই সহ্য করতে পারেনি। তার চিল্লাচিল্লিতে অফিসের সবাই সেখানে জড়ো হয়। আর সবাই জানতে পারে সমিন শুধু নিজের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকেই নয়, বরং ম্যানেজার কিমকেও হাত করে রেখেছিল। ম্যানেজার কিমের সাথেও তার সম্পর্ক রয়েছিল। আর মুহূর্তের মধ্যে এই খবরও সব জায়গায় ছড়িয়ে যায়। আর সেদিন সেই ইভেন্টে যে খাবারের একটি আয়োজন হয়েছিল, সেখানে যে একজন কাস্টমার অসুস্থ হয়ে গিয়েছিল, সেটির খবরও সব জায়গায় রটিয়ে যায়, যেখানে মিনহান সমিনের অসাবধানতা তুলে ধরা হয়, যার জন্য মিস্টার লি মিনহানের ক্লাস নিয়ে তার পুরো 12টা বাজিয়ে দেয়।
আর সমিনকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সমিন তখন অনেক দুশ্চিন্তায় ছিল যে সে কি করবে। সে জিহুনকে অনেক কল করে, তবে জিহুন তার কোনো কল রিসিভ করে না। সমিন তখন তাদের মধ্যেকার সকল নিউজ দেখতে থাকে, যা সম্পূর্ণ সত্য নিউজ। সাথে তাদের মেসেজের স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায়। সমিন তখন খাতার ভিতরে কি যেন জিহুনের হাতের লেখা নকল করে লেখার চেষ্টা করছিল। আর এদিকে মিস্টার লি ম্যানেজার কিমকে সরিয়ে সেখানে মিসেস কার্নকে এনে দেয়, মানে এখন ম্যানেজার মিসেস কার্ন। আর এই কথা সে মিসেস কার্নকে জানায়। মিসেস কার্নও খুশি হয়। মিসেস কার্ন এই কথা জিহুনকে জানায়। ঠিক তখনই সেখানে নিহুন চলে আসে এবং বলে নিচে ঝামেলা হচ্ছে, তাই সবাইকে যেতে হবে। সেখানে কিছু কাস্টমার বলছিল এখানে জিহুনকে। জিহুন তখন সেখানে এসে বলে আমি জিহুন। এই জিহুনের নাম শোনার সাথে সাথে কাস্টমার রেগে যায় এবং সবার সামনে জিহুনকে একটি জোরে থাপ্পড় মারে আর বলতে থাকে তুমি এগুলো কি রেখেছো। এরপরে সেইখানে একটি লেখা দেখায় যা সমিন সেদিন কপি করেছিল। সমিন সেখানে জিহুনের হাতের লেখা নকল করে লিখেছিল যে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার হাজব্যান্ডের মধ্যে কোনো সম্পর্ক নেই, যা বলেছি আমি সব মিথ্যা কথা বলেছি। আর এই কাস্টমারগুলো অসুস্থ আর বাহানা করেছে, এরা আসলে অসুস্থ ছিল না, এরা আমার কাছ থেকে অনেক টাকা হাউসুল করেছে। এরপরে কাস্টমার বলে তুমি এগুলো কি লিখেছো, এগুলোর জন্য আমাদের মান সম্মান কতটা নিচে চলে গেছে তা কি তুমি ভেবে দেখেছো। আর জিহুন তো জানতোই তার হাতের লেখা শুধুমাত্র একজন ব্যক্তি কপি করতে জানে, আর তা হলো সমিন। জিহুন কাস্টমারদের বলে আমি এটা সঠিক তদন্ত করব। এরপরে জিহুন অনেক রেগে যায় এবং সমিনকে দেখে সে চিল্লানি দিয়ে ওঠে এবং বলে সমিন তাড়াতাড়ি এখানে এসো। আর সবার সামনে সে সমিনকে মাটিতে ফেলে এবং তার মোবাইল থেকে এই সমস্ত কিছু দেখায় যে এটি তার কাজ করা। তার ফোনে থাকা সে আইডিটিও সবার সামনে ওপেন করে দেখায়। কাস্টমার তখন লজ্জা পেয়ে যায় এবং জিহুনের কাছে ক্ষমা চায়। আর সমিন তখন সেখানে নির্লজ্জের মতো বসে থাকে। সমিন সবার কাছে বলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আসলে সবাই আমাকে হেট করছিল যার জন্য আমি এরকম কাজ করেছি। সে স্পেশালি জিহুনের কাছে ক্ষমাও চায়, তবে জিহুন তার কোনো কথা পাত্তা দেয় না, যার জন্য সমিন বলে আমি প্রেগনেন্ট। এই কথা শুনে মিনহানের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায় এবং তার বুকে সে হাত দিয়ে বসে পড়ে। মিনহান সেখানে অনেক ড্রিঙ্কস করতে থাকে, কারণ সে বুঝতেই পারে না যে এখন সে কি করবে। আর এদিকে মিনহানকে একটু জ্বালানোর জন্য জিও তার লোকেদেরকে বলে দেয় আজকে মিনহানকে কিডন্যাপ করে একটু শাস্তি দিতে। এরপরে মিনহানকে তারা কিডন্যাপ করে। মিনহান ভাবে এরা হয়তো লোনের লোক, কারণ মিনহান অনেক লোন নিয়েছিল, তবে একটাও সে শোধ করেনি। এরপরে জিওর লোকজন মিনহানকে অনেক ভয় দেখায়। মিনহান তো ভয়ে একদম কাঁপতে থাকে। ভয় দেখানো শেষে তারা মিনহানকে তার বাসায় পাঠিয়ে দেয়। এদিকে মিনহান বাসায় এসে তার মা বাবাকে জানায় যে সমিন প্রেগনেন্ট আর সমিনের বাচ্চা হচ্ছে তার বাচ্চা। এই সমস্ত কথা শুনে তার মা বাবা অনেক রেগে যায়। মিনহান কোনো মতে বাসা থেকে পালিয়ে যায় এবং সে সমিনের বাসায় গিয়ে আশ্রয় নেয়। সমিন সেখানে মন খারাপ করে বসেছিল। ও সময় মিনহান তার কাছে যায় এবং তাকে বলতে থাকে যা করার তা তো করেই নিয়েছো, এখন কেন মন খারাপ করে বসে রয়েছো। সমিন বলে তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। মিনহান বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। সমিন বলে কেন, তুমি নাকি মরে গেল, আমার মতো মেয়েকে নাকি কোনোদিনও বিয়ে করতে না। মিনহান বলে এখন তোমাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ এখন তুমি প্রেগনেন্ট। আর এদিকে জিহুন সবাইকে নিয়ে সেলিব্রেট করতে থাকে, কারণ আজকে থেকে সে মিনহানের আর গার্লফ্রেন্ড নয়, সে এখন স্বাধীন। এদিকে আমরা জানতে পারি মিনহান কেন সমিনকে বিয়ে করতে যাচ্ছিল, কারণ মিনহানের অনেক লোন রয়েছে, তাই তাকে এখন সমিনকে তাড়াতাড়ি বিয়ে করে সব লোনের বোঝা তাকে সমিনের ঘাড়ে চাপাতে হবে। তাই সে সমিনকে বলে দেখো তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। আর এই কথাই সে আগে জিহুনকে বলেছিল, মানে জিহুনের ভাগ্য এখন সমিনের উপর দিয়ে যাচ্ছিল। সমিনও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে মিস্টার লি জিওর দাদার সাথে দেখা করে এবং তাকে বলে মেয়েটা খুবই ভালো, মেয়েটা অনেক হার্ডওয়ার্ক করে। এরপরে জিওর দাদা জিহুনের সাথে দেখা করে এবং জিহুনের সাথে দেখা করে জিহুনের সাথে কথা বলে তার খুব ভালো লাগে। সে জিহুনের উপর ইমপ্রেস হয়ে যায়। জিও যখন জিহুনকে দেখতে পায় তখন সে শকড হয়ে যায়, কারণ তার দাদা কখনই তো জিহুনকে পছন্দই করতো না। জিহুন তখন জিওকে বলে আপনার দাদা আমাকে অনেক পছন্দ করে ফেলেছে। জিও বলে আসলেই তোমার মধ্যে কিছু না কিছু রয়েছে যার জন্য তুমি সবাইকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারো। এদিকে হঠাৎই জিও ইহুকের সাথে জিহুনকে ডেটে পাঠায়। জিহুন তার সাথে ডেটে যায় তবুও বাধ্য হয়ে, তবে ইহুকের সাথে তার ডেট করা শেষে সে বলে আমি তোমাকে পছন্দ করি না, আমি মন থেকে অন্য একজনকে পছন্দ করি। ইহুকও তার কথায় মাইন্ড করে না, কারণ সে জানতো জোর করে কখনো ভালোবাসা হয় না। এরপরে জিও সেখানে আসে। জিহুন তখন তাকে বলে আমি আপনাকে পছন্দ করি আর আমি চাই আপনার সাথে সারা জীবন থাকতে।
জিহুন তখন জিওর ক্লোজ হওয়ার চেষ্টা করে, তবে জিও তাকে দূরে সরিয়ে দেয় এবং বলে যে আমার একটা বাধা থাকার কারণে আমি কখনো তোমার কাছে আসতে পারবো না, কারণ আমি তোমার কাছে আসলে তুমি অনেক ভেঙে পড়বে। জিহুন বলে আমি তো আগে থেকেই ভেঙে রয়েছি। তবুও জিও তার মুখের উপর দিয়ে দরজা আটকিয়ে দেয়। পরের দিন জিহুন অফিসে আসে, তবে সে জিওকে দেখতে পায় না। তাই সে জিওর বাসায় যায়। তবে জিওর বাসা থেকে কিছুটা পড়ার আওয়াজ আসে। তাই জিহুন সহ্য করতে না পেরে তার বাসার পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকে পড়ে, কারণ জিও তাকে বাসার পাসওয়ার্ড আগেই বলে দিয়েছিল। এরপরে জিহুন সেখানে যায় এবং দেখতে পারে জিও সেখানে অসুস্থ হয়ে পড়েছিল। জিও তখন জিহুনের ছোটবেলার নাম ধরে ডাকতে থাকে। জিহুন বুঝে চায় জিওই সেই ব্যক্তি যে কিনা ছোটবেলায় তাকে হেল্প করেছিল এবং তার পাশে সবসময় রয়েছিল। তাই জিহুন আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। জিওর ধারণা ছিল সে আর মাত্র 10 বছর বাঁচবে, তাই সে জিহুনের কাছ থেকে দূরে থাকতে চাচ্ছিল। তবে সারা রাত জিহুন জিওর কেয়ার করে। সকালে যখন জিও উঠে, জিহুন তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। সকল বাধা বিপত্তি পার করে হলেও সে তাকে পেতে চায়। আমার বাবা তোমাকে কেন পাঠিয়েছিলে সেদিন আমাকে জিজ্ঞেস করেছিলে। আমি তোমাকে আজ বলছি, আমার বাবা তোমাকে পাঠিয়েছিল আমার জন্য, যাতে আমার জীবনে একজন কেয়ারিং পার্টনার থাকে। আর তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে যেভাবে হোক ইউজ করতে পারো, আমি চাই তোমাকে আমার নিজের করে ইউজ করতে। এরপরে জিও তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে ফেলে। এরপরে তারা একসাথে থাকতে শুরু করে দেয়। এরপরে মিনহান সমিনের সাথে তার নিজের মায়ের দেখা করায়। এখানে মিনহান সমিনের নামে অনেক মিথ্যা কথা বলে, যেমন সে ইউকেতে লেখাপড়া করে এবং তার মা বাবা অনেক কোটিপতি, যা তার মা সত্যি মনে করে তাদের সম্পর্ককে অ্যাকসেপ্ট করে নেয়। বাইরে সমিন মিনহানকে বলে তুমি এত মিথ্যা কথা আমার নামে কেন বললে। মিনহান বলে তুমিও তো কম বলনি। আর এগুলো না বললে আমার মা কখনোই তোমার মতো মেয়েকে নিজের ঘরে বউ বানাতো না। আর চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে ফেলবো। আর সমিন বোবাদের মতো তার দিকে তাকিয়েই থাকে। এরপরে জিও জিহুনকে নিয়ে ফার্স্ট ডেটে যায় এবং সে জিহুনকে বলে মিনহান খুব শীঘ্রই সমিনের সাথে বিয়ে করে ফেলছে। জিহুন বলে তাহলে তো ভালোই হলো, আমরা তাদের বিয়ে খেতে পারবো। তারপরে তারা ডেটে যায় এবং এখানে তারা অনেক টাইম স্পেন্ড করে। এদিকে খুব শীঘ্রই মিনহানদের বিয়ে হবে, যার জন্য তারা শপিং শুরু করে দেয়। তবে ঠিক একেবারে আদিম যুগে যেভাবে বিয়ে হতো মানুষের, ঠিক সেভাবে তাদের বিয়ে ফিক্স করা হয়, যাতে সমিন মোটেও খুশি ছিল না। তবে মিনহান তার কথা ইগনোর করে, ঠিক সেভাবেই যেমনটা সে আগে জিহুনের সাথে করত। এদিকে অফিসে সব জায়গায় কে যেন মিনহানের বিয়ের ইনভিটেশন কার্ড সবার মোবাইলে দিয়ে দেয়, যাতে সবাই যেন মিনহানের বিয়েতে আসতে পারে। মিনহান তো অনেক বেশি রেগে যায় এবং সে সমিনের উপর চিল্লাতে থাকে যে সে কেন সব কিছু করেছে। তবে আসলে এই কাজটি সমিন করেনি, কাজটি করেছিল জিহুন, যাতে মিনহানের ব্যান্ড বেজে যায়। এরপরে সমিনের বিয়ের টাইম চলে আসে, যেখানে জিহুন এবং জিও চলে আসে। জিহুন তখন সমিনকে দেখে বলে ধন্যবাদ তোমাকে আমার আবর্জনা তুলে নেওয়ার জন্য। আমি জানতাম আমার এই আবর্জনা শুধুমাত্র একটি আবর্জনাই উঠাতে পারবে। সমিন মনে করে জিহুন তো তার উপর জেলাসি হয়ে সমস্ত কথা বলছে, তাই সে তার কথা পাত্তা না দিয়ে বিয়েতে বসে পড়ে এবং সমিনের সাথে মিনহানের বিয়ে হয়ে যায়। ঠিক ওই সময় সেখানে সমিনের বান্ধবীরা এসে উপস্থিত হয় এবং সবার সামনে সমিন এবং সমিনের শাশুড়িকে ট্রোল করতে থাকে। মিনহানের মা তো এগুলো দেখে অনেক বেশি রেগে যায় এবং মিনহানের মা এদেরকে তাড়িয়ে দেয়। আর এদিকে আমরা জানতে পারি মিসেস খানের ক্যান্সার ধরা পড়েছে, যা সে এখানে মিস্টার লিকে জানায়। এদিকে জিহুন জিওর সাথে বেশ ভালো সময় উদযাপন করছিল। ওই সময় জিহুনের সামনে একটি মেয়ে এসে উপস্থিত হয় এবং বলতে থাকে ভাগ্যিস আমি এখান থেকে চলে গিয়েছিলাম, তা না হলে জিহুনের কপাল তো খুলতোই না। আমার ফিয়েন্সে কি করে আমাকে রেখে অন্য মেয়ের সাথে ঘুরছে, ওয়াও কি সুন্দর দৃশ্য। মেয়েটির কথা আমরা বুঝতে পারি মেয়েটি আর কেউ নয় বরং ইয়োরা। ইয়োরার কথা শুনে জিহুন অনেক বেশি অবাক হয়ে যায়। ওই সময় জিও জিহুনের হাত চেপে ধরে, যেন সে তার হাত ছাড়তে চায় না। অতীতে আমরা দেখতে পারি জিহুনের বাবা একজন ড্রাইভার ছিল। জিহুনদের ভালোই দিন কাটছিল, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না জিহুনের মা অন্য একজন লোকের সাথে সম্পর্কে না জড়াতো। জিহুনের বাবা দেখে ফেলে তার বউ সম্পর্কে ছিল, তবুও সে তার বউকে কিছু বলতো না। তবে জিহুন এগুলো দেখে অনেক কষ্ট পেত। জিহুনের এরকম ছোটবেলার জন্যই সে সবসময় ভালোবাসার পাগল ছিল, তাই সে সবসময় ভুল মানুষের হাত ধরত সামান্য ভালোবাসা পাওয়ার জন্য। যেমন সমিন ও মিনহান, এরা দুইজনই তাকে তার মৃত্যুর শেষ পর্যায় পর্যন্ত অনেক কষ্ট দিয়েছিল। এখন জিহুন কি তার ভাগ্য আবারও চেঞ্জ করতে পারবে, নাকি তার ভাগ্য আবারও আগের পর্যায়ে যাবে?
জিহুন এটি মনে করে খুব কষ্ট পায় এবং সেখান থেকে জিওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ফেলে। আর সেখান থেকে সে চলে যায় আর বাসায় এসে সে অনেক কষ্ট পেতে থাকে। এরপরে নিহুন তাকে কল করে এবং বলে মিসেস কানের ক্যান্সার ধরা পড়েছে। তুমি কোথায় আছো, তাড়াতাড়ি এখানে চলে আসো, মিসেস কানকে আমাদের সান্ত্বনা দিতে হবে। যার জন্য জিহুন মিসেস কানের কাছে যায় এবং তাকে বলে তোমার এখন জীবনের শেষ পর্যায়ে নয়, তুমি এখনও অনেক বছর বাঁচবে। এ কথা বলে সে মিসেস কানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ এক টাইমে সেও মিসেস কানের মতো এই অবস্থায় ছিল। জিহুন ভাবতে থাকে এখন তো সমিনের বিয়ে হয়ে গেছে, তাই তো এই ভাগ্যটা সমিনের উপর যাওয়ার কথা ছিল, এটি কেন মিসেস কানের উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, এরপরে জিহুন জিওর সাথে দেখা করে। জিও জিহুনকে বলে তুমি আমাকে ভুল বুঝো না, ইউরার সাথে আমাদের ফ্যামিলিগত একটা বিজনেস কন্ট্রাক্ট ছিল আর সেখান থেকে আমাদের দুইজনের বিয়ে ঠিক করা হয়, তবে বর্তমানে আমি এই বিয়ে ভেঙে ফেলেছি আর আমি চাই বিয়ে করলে শুধুমাত্র তোমাকেই বিয়ে করতে। জিহুন বলে আমি এক কোনো কথা শুনতে চাই না, আমি এখানে এই কথা জন্য আসিনি, আমি শুধু মিসেস কার্নের জন্য এখানে এসেছি। মিসেস কার্নের সমস্ত ঘটনা সে তাকে খুলে বলে। জিও তাকে কিছু টাকা দেয় মিসেস কার্নকে দেওয়ার জন্য। আর এই সিনের মাধ্যমে আমাদের আজকের গল্পের পার্ট 5 এখানে শেষ হচ্ছে। পার্ট 6-এর জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।